ফের প্যারিসে আইসিস হামলা, এবার একটি নার্সারি স্কুলে। সোমবার ভোরে উত্তর প্যারিসের একটি নার্সারি স্কুলে ক্লাস নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন এক শিক্ষক। অভিযোগ, ঠিক সেই সময় মুখোশধারী এক ব্যক্তি স্কুলে ঢুকে একটি ছুরি নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ছুরির ঘায়ে গুরুতর আহত হন ওই শিক্ষক। ওই আততায়ী আইসিসের সদস্য বলে জানিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়। আহত শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন। মুখোশধারীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। 1 মাস আগেই প্যারিসে হামলা চালিয়ে 130 জন সাধারণ মানুষকে হত্যা করে সন্ত্রাসবাদী সংগঠন আইসিসের জঙ্গিরা। উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সুইডেন। লন্ডনে স্থিত ইকুয়েডরের দূতাবাসে এই জিজ্ঞাসাবাদ করা যাবে। সুইডেনের হাতে প্রত্যর্পণ এড়ানোর জন্য ইকুয়েডরের দূতাবাসে 3 বছর আগে আশ্রয় নিয়েছিলেন অ্যাসাঞ্জ। 2010 সালে 2 মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে সুইডেনের আদালতে অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অ্যাসাঞ্জ। উল্টে তাঁর আশঙ্কা, সুইডেন তাকে আমেরিকার হাতে প্রত্যর্পণ করতে পারে। পুর নির্বাচনের দ্বিতীয় দফায় খুব খারাপ ফল করল ফ্রান্সের দক্ষিণপন্থী ন্যাশনাল ফ্রন্ট। একটি প্রদেশেও জয়ের মুখ দেখেনি তারা। প্রথম দফার ভোট শেষে 13টির মধ্যে 6টি প্রদেশে এগিয়ে থাকার পরও দ্বিতীয় রাউন্ড শেষে শোচনীয়ভাবে তৃতীয় স্থানে চলে আসে ন্যাশনাল ফ্রন্ট। ফলে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টিকে পিছনে ফেলে প্রথম স্থানে চলে এলো নিকোলাস সার্কোজির রিপাবলিকান দল। হার স্বীকার করেও ন্যাশনাল ফ্রন্ট নেতা মারিন লে পেন বিরোধী দলগুলোর দিকে আঙুল তুলেছেন। একজোট হয়ে বিরোধীরা ন্যাশনাল ফ্রন্টের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। টাইফুন মেলারের ধাক্কায় প্রায় 70,000 মানুষ বাড়ি ছেড়ে অন্যত্র পালাতে বাধ্য হলেন। ফিলিপিন্সের উপকূলে 185 কিলোমিটার বেগে আছড়ে পড়ে মেলার। সমুদ্রে দানব ঢেউয়ের জেরে অনেক জায়গায় সমুদ্র তট পেরিয়ে জল অনেক ভিতরে ঢুকে আসে। বহু পাহাড়ি এলাকায় ধস নেমে অবস্থা জটিল করে তুলেছে। 2013-র হাইয়ানের ভয়ঙ্কর স্মৃতি এখনও ফিলিপিন্সবাসীর মনে তাজা। তাই এখন টাইফুন এলেই সিঁদুরে মেঘ দেখেন তারা। এদিকে একই সময়ে বিশ্বের অন্য প্রান্তেও ঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে গেল একটা আস্ত শহর। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের লিন্ডন শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাশিয়ার উপকূলরক্ষী জাহাজের তাড়া খেয়ে কৃষ্ণ সাগর ছেড়ে পালাতে বাধ্য হল তুরস্কের একটি বাণিজ্য তরী। তুরস্কের পতাকা লাগানো জাহাজটি ক্রিমিয়ার এনার্জি ফার্মের অনেকগুলি তেলবাহী জাহাজের রাস্তায় এসে পড়ায় রাশিয়ার নৌসেনা তাদের তাড়া করে বলে জানিয়েছে তুরস্কের সংস্থাটি। তুরস্কের জাহাজ লক্ষ্য করে রাশিয়ার নৌসেনা বাহিনী গুলি চালায় বলে অভিযোগ করা হয়েছে। তবে রাশিয়ার দাবি, তুরস্কের জাহাজটির সঙ্গে ধাক্কা এড়াতে তাদের সতর্ক করেছিল নৌসেনা। তাদের কোনো ক্ষতি করার কোনো অভিপ্রায় তাদের ছিল না। গত মাসে রাশিয়ার একটি যুদ্ধ বিমানকে তুরস্ক সেনা গুলি করে নামানোর পর থেকেই তুরস্কের বিরুদ্ধে কোমর বেঁধেছে রাশিয়া। বড়দিনের এখনো বেশ কয়েকদিন বাকি, কিন্তু তার তোড়জোড় শুরু হয়ে গেছে এখন থেকেই। নিউ ইয়র্কের টুবা ক্রিসমাসের একটা আলাদা আকর্ষণ আছে। টুবা বাজনদাররা এখন ব্যস্ত ক্রিসমাস ক্যারলের প্রস্তুতিতে। প্রতিদিনই চলছে অনুশীলন। 1974 সাল থেকেই এই টুবা ক্রিসমাসের রেওয়াজ নিউ ইয়র্কের এক অন্যতম আকর্ষণ। এদিকে বড়দিনের ছুটিতে মারতে তৈরি ক্লিভল্যান্ড, ওহিও লেক ইরিতে চলছে দেদার প্যাডেল বোর্ডিং। জলে ভেসে বেড়াচ্ছে সান্তা ক্লজ। এদিকে সান্তা ক্লজকে জলের ওপর স্কি করতে দেখা গেল নিউ ইয়র্কের বাফালোর একটি ঝিলে। জলে ভেসে বেড়ানোর ফাঁকে সকলের জন্য হাতও নাড়লেন সান্তা।